সেই চ্যাম্পিয়নশিপেও কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালেও খেলা হলো না বাংলাদেশ ন্যাশনাল টিমের। হাইলাইটস একটু দেখে নেব। ম্যাচের শুরু থেকে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ ছিল উভয় দলের মাঝে। বেশ কিছু আক্রমণ করেছিল বাংলাদেশ। বল পজিশন এখানে অনেকখানি এগিয়ে ছিল। আহত হয়েছিলেন মাহবুব আল দোসরি, সেখানে ইয়েলো কার্ড পেয়েছিলেন মেদন চৌধুরী। এবং প্রথমার্ধ বেশ ভালোভাবেই কিন্তু চাপে রেখেছিল বাহরাইনকে, কিন্তু স্রোতের বিপরীতে আমরা কি দেখলাম শেষ মুহূর্তে অবশ্য ওই নির্ধারিত সময় অর্থাৎ 45 মিনিট শেষে আমরা গোলের দৃশ্যটা একবার দেখে নিচ্ছি। অ্যাডেড টাইমে ওই শহীদুলকে বোকা বানিয়ে ওই ইব্রাহিম আল হতি তিনি কিন্তু গোলটি করে বাহরাইনকে যে এগিয়ে নিয়ে যান, সেই গোলের আর শোধ দিতে কিন্তু পারেনি বাংলাদেশ। এবং দারুণ একটি গোল অন্ততপক্ষে আদায় করতে পেরেছিলেন ইব্রাহিম আল হতি। দ্বিতীয়ার্ধ যখন শুরু হয় সেই দ্বিতীয়ার্ধে কিন্তু বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছিল, বিশেষ করে সাখাওয়াত রনি শেষ সময় এসে অসাধারণ একটি হেড করেছিলেন। ভাগ্য ভালো ছিল না আজকে বাংলাদেশের, বলতেই হবে। সেটি অবশ্য পোস্টের খানিকখানি বাইরে দিয়ে চলে যায় ওই গোল লাইন অতিক্রম করে, এবং যার শেষে অর্থাৎ নির্ধারিত 90 মিনিট শেষে জানা যায় যে 1-0 গোলের ব্যবধানে বাহরাইন বাংলাদেশকে পরাজিত করে প্রথম দল হিসাবে বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 এর ফাইনাল নিশ্চিত করে। অভিনন্দন কিন্তু জানাচ্ছে